আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বেশ কিছুদিন থেকে আবহাওয়াটা খুবই খারাপ, সারাদিনই রোদ একদমই উকি দিচ্ছে না। একদম বিকালবেলায় হালকা একটু রোদের আভাস পাওয়া যায়, আর সকালবেলায় তো নাস্তার পর দুপুর কখন হয় সেটা তো বোঝাই যায় না। সকালের নাস্তাটাও ঠিক টাইমে করা হয় না, অনেক লেট হয়ে যায়, দেখা যায় নাস্তা করতে করতে প্রায় 11টা 11:30 বেজে যায়। এই যে এখন হচ্ছে প্রায় 11টা 9 বাজে, আর আমরা হচ্ছে নাস্তা করতে এসেছি। আর এই যে এখন হচ্ছে নাস্তা সেরে ঘরে এসে কম্বল গায়ে দিয়ে শুয়েছি। আবার বিছানায় ওঠানো হয়নি সকাল থেকে, কারণ বাইরের আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আম্মু পুলি পিঠা বানিয়েছেন। পুলি পিঠা নারিকেলগুলো আমি আর আমার ছোট ভাই আগের দিন কুড়িয়ে রেখেছিলাম। তো গাজরের হালুয়া বানিয়েছিলেন আগের দিন, আর নারিকেল কোরানোগুলো দিয়ে হচ্ছে সকালবেলায় পিঠা বানালেন। দেরি করে নাস্তা করার জন্য দুপুরের খাবারটা আমরা হচ্ছে বিকাল দিকে খাচ্ছি। এর অবশ্য আরও একটা কারণ আছে, কারণ হচ্ছে সকালে নাস্তার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হচ্ছে প্রায় 2-3 দিন থেকে বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। এই যে এখন যেখানে এসেছি দেখতে পাচ্ছেন, আমাদের নান্দিনা বাজারের এই এরিয়াটাকে হচ্ছে বড় মসজিদ পট্টি বলা হয়। একটু সামনেই কিন্তু বড় মসজিদ। ওখানে হচ্ছে কিছু ড্রেস দেখেছিলাম, আমার ছোট বোন হচ্ছে রেডিমেড 3 পিস কিনবে সেজন্য। তো ওখান থেকে আবার এখানে চলে এসেছি। আর এই দোকানটা হচ্ছে এই জায়গাটাকে সিরা মার্কেট বলে, আমরা ছোট থেকে এই নামে চিনে এসেছি। কেউ আবার ভাববেন না যে সিরা মার্কেট নাম, এখানে কি ছিঁড়া কাপড় বিক্রি হয়? আসলে তা না, এখানে খুব ভালো ভালো কাপড় বিক্রি হয়, আর খুব উন্নত মানের কাপড় বিক্রি হয়। তবে আমরা ছোট থেকে এই মার্কেটের নামটা মানে এই নামেই শুনে এসেছি, বলে এসেছি, তো এখনো এই নামটাই আছে। এই দোকানের যে মালিক সে কিন্তু আমাদের অনেক আগের পরিচিত। সে হচ্ছে বাজারে আমাদের দোকানের পাশে একটা দোকানে ছিল, অনেক বছর চাকরি করেছে আর কি। তো এখন সে নিজে একটা দোকান দিয়েছে ছোট। দোকানটা ছোট কিন্তু বেশ ভালো কাপড় ছিল। এখানে যে 3 পিসগুলো দেখতে পাচ্ছেন, রেডিমেড 3 পিসগুলো, এগুলোর কাপড়ও কিন্তু খুব ভালো, মানে খুব আরামদায়ক কাপড়। তো খুব ভালো ভালো কাপড় ছিল, আর এখান থেকে 3 পিস পছন্দও হয়েছে আমাদের। লোকটা হচ্ছে যে 3 পিসটা ভাঁজ করে দিয়েছে সেটাই আমরা নিয়ে এসেছি। তবে পরবর্তীতে দেখলাম যে মানে বাসায় আনার পর সাইজ একটু ছোট আছে, তো এটা পরবর্তীতে আবার চেঞ্জ করে আনতে হবে। 3 পিসটা নিয়ে আসার পর হচ্ছে আমার ছোট বোন বলছিল যে একটা শাড়িও নিয়ে এসে দেখি, নতুন শাড়ি যেহেতু এসেছে, কয়েকটা শাড়ি নিয়ে আসলে আমি দেখে পছন্দ করে রাখতে পারবো। তো আমার ছোট ভাই গিয়ে হচ্ছে 6টার মতো শাড়ি নিয়ে এসেছে, আর আমরা এই শাড়িটা হচ্ছে চুজ করেছি। আগে থেকে আসলে ঠিক করা ছিল যদি কোনো শাড়ি পছন্দ না হয় তাহলে অপশনাল হিসেবে আর কি বাসায় যেটা আছে সেটা পরবে। বাসায় ওর বেশ কয়েকটা শাড়ি ছিল, তো ওগুলো থেকে একটা হচ্ছে রেখেছিল পরার জন্য। তো তারপর যখন এটা পছন্দ হলো এখন তো এটাই পরবে। তো এই যে এটা হচ্ছে পরার জন্য রেখেছিল, এখন আর এটা পরা হবে না। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।